যুদ্ধে করতে করতে ওই যুদ্ধের ময়দানে হযরতে হামজালা হুজুর ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে হামজালা হুজুর যুদ্ধের ময়দানে মারা গেলেন। হুজুর আমার শহীদ হয়ে গেলেন। এমন সময়তে আমার ভাইয়া হযরতে হামজালা হুজুরের কানে পৌঁছে গেছে স্বামী মারা গেছে। হুজুর স্ত্রী থাকতে পারে না, ছুটে 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 আমার রাসূলের কাছে সে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি শুনেছি নাকি আমার স্বামী হামজালা নাকি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, মারা গেছে। আল্লাহ রাসূল বলেছেন, হ্যাঁ বাবা, তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে ময়দানে। বলে ইয়া রাসূলুল্লাহ। হযরত হামজালা হুজুরের স্ত্রী বলে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করবে, হুজুর আমার স্বামী মারা গেছে, হুজুর আমি চিন্তা করি না। ইয়া রাসূলুল্লাহ, এতে আমি কোনো কষ্ট নাই, এটা আমার কোনো দুঃখ নাই। হুজুর আমার স্বামী মারা গেছে, এতে আমার কোনো অসুবিধা নেই, আমার দুঃখ নাই, মনে ব্যথা নাই। তবে হুজুর আমার বিয়াদি মাফ করেন, আমার একটা কথা, হুজুর আমরা স্বামী স্ত্রী দুজনেই সেই মাত্র বিবাহ হয়েছিল আমাদের দুজনে, আমাদের বাসর ঘরে দেওয়া হয়, আমরা একটু আনন্দ ফুর্তি হাসি মজা গল্প গুজব করেছিলাম বাসর ঘরে। হুজুর আপনার আওয়াজ পেয়ে ছুটে ছুটে এসে পালিয়েছে যুদ্ধের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার স্বামী মারা গেছে, হুজুর আমি চিন্তা করি না। হুজুর আমার কাছে এই কথা, হুজুর আমার স্বামী বাসুরঘর ছেড়ে দিয়েছে, শহীদ হয়ে গেছে, হুজুর এটা আমার কোনো কথা নাই। তবে হুজুর স্বামী স্ত্রী তো আনন্দ করেছিলাম, আমার স্বামী যখন বাসুরঘর থেকে বেরিয়ে আসে না পাক হালতে আছে, হুজুর আমরা আনন্দ ফুর্তি করেছিলাম। হুজুর আমার স্বামী কিন্তু পড়ে আছে, না পাক হালতে শুয়ে আছে। হুজুর আমার স্বামী কি না পাক অবস্থায় লাশটা শুয়ে থাকবে? আমার স্বামী কি গোসলের ব্যবস্থা হবে না? আমার গভীর গোসল কি করা যাবে না? গোসল দেওয়া হবে না? আল্লাহ রাসূল বলেছিলেন, ও হামজালার স্ত্রী, তোমার স্বামীর গোসলে চিন্তা করো না। তোমার স্বামীর গোসলে চিন্তা করছো, তুমি একবার আসমানের দিকে তাকাও, আসমানের দিকে চেয়ে চেয়ে দেখো। কি দেখতে পায় হযরত হামজালা হুজুরের স্ত্রী? আসমানের দিকে চেয়ে চেয়ে দেখছে আল্লাহ পাকের আসমান থেকে একদল ফেরেশতারা জমিনে নেমে যে হযরত হামজালা হুজুরকে আসমানের উপরে তুলে নিয়ে গোসল দেওয়া শুরু করে দিয়েছে। আরো জোরে বলুন, লাশ আল্লাহ হেফাজত করবেন, জন্য সুবহানাল্লাহ। আমার ভাই, আল্লাহ পাক যতটুকু বলাচ্ছে শুধু অশুনলাম না, আমল করবেন। নিজের জিনিস, গাড়ি বাড়ি জমি জায়গা টাকা পয়সা মাল সম্পত্তি দুনিয়ায় আমার করে দেখে লিখি যাব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব আল্লাহর জন্য, সব আল্লাহর কাছে ফিরে চলে যেতে হবে। কি সব ফেলে দিয়ে আল্লাহকে হবে। অতএব দুনিয়ায় যত আমার করে রাখি কিছুই যাবে না, একটাই যাবে, আপনার আমার আমল সাথে যাবে। দুনিয়া যাতে নেক কাজ করে নিয়ে যাবে, এটাই হলো আপনার সাথী হয়ে, এই আমল আপনাকে সাথী করে নিয়ে আপনাকে নাজাতের রাস্তা করে দেবে। আমার কথা শুনে কেউ রাগ করলেন নাকি? আমার ভাই হাত জোর করে করছে, আর নাই, আর নাই। যত দিন যাচ্ছে আর খারাপের ভালো থেকে যাবে। এবার নিজেকে চেষ্টা করতে হবে, কি করে হিদায়াত পাবো, কি করে পরিবর্তন। কথা বলেন না, নিজেকে একটু চেষ্টা করো। আল্লাহ নিশ্চয়ই নিয়ত ঠিক থাকলে আল্লাহ অবশ্যই হিদায়াত করবে। কথা বলছেন আমার ভাইনা, আল্লাহ পাক যতটুকু বলালে আল্লাহ যেন আমল করা তৌফিক দান করে দিও। আল্লাহ আরো বসে বসো, কেউ জানবে আদব যারা সেটার সাথে, আদব যারা সেটার সাথে উঠে যারা, যার মধ্যে আদব থাকে তার মধ্যে আল্লাহ রহমত থাকে।
কিছু না করতে পারে, এই একদিন এই আদবের ওসিলা করে আল্লাহ আমাদের নাজাতের রাস্তা করে দেবে। ইলমে তাসাউফের মূল জিনিস হচ্ছে, ইলমে তাসাউফের মূল জিনিস হচ্ছে আদব। কথা বলেন না? আদব যদি থাকে তাহলে সব, বাপের মায়ের মুরব্বীদের, বড় বড় ভাইদের, চাচাদের, হ্যাঁ, আপনার সম্মানী মানুষদের, পীর অলিদের, আলেমদের সব ইজ্জত দেবে, ইজ্জত দেবে। দেখবেন আল্লাহ আপনার সম্মান বাড়াবে, আল্লাহ পাক এর উসিলায় নাজাত রাস্তা করে দেবে। যেতে পারে, বাধা দিতে পারবেন না। কেন? ও খেতে যায় না, আমি খেতে যাই না, আমি এসেছি একটু দোয়া নিতে এসেছি। হ্যাঁ, আজকে দিনে কার দোয়া কবুল হবে আল্লাহু আলাম, আল্লাহ পাকই জানে। হ্যাঁ, এই দোয়াটাও পেতে গেলে ভাগ্যের ব্যাপার আছে না নাই জোরে বলুন। রাসূলুল্লাহ দোয়া করেছেন, দোয়া কবুল হয়েছে, সেই দোয়াতে ওমর ফারুক হিদায়াত হয়ে গেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর রাসূল দোয়া করেছেন, রাসূলের দোয়া আল্লাহ কবুল করলেন না। রাসূলের দোয়া যদি আল্লাহ কবুল করতেন তাহলে আবু জেহেল হিদায়াত হলো না কেন? এই দোয়াটা পেতে গেলে ভাগ্যের ব্যাপার। লাখ লাখ টাকার মালিক এমনই মানুষ আছে দেখবেন হজে যেতে পারে না। এক একটা ধনী মানুষ আছে দেখবেন পিঁপড়ে পট্টি পিটিপে খায়। রাগ করবেন? 100 টাকা তাও কোনটা ছেঁড়া লোডটা কোনটা পুরাতন টাকা দিয়েছে। আবার ধনী লোকের যদি 100 টাকা, যদি বড় লোকদের যারা টিপটিপোনা করে খায় নাই, তাদের যদি 100 টাকার লোড যদি একটা অচাল টাইপে পড়ে যায় নাই, কি মাথা ঘুরবে। কাকে যাকে দিচ্ছে সেই ফেরত দিচ্ছে, যাকে দিচ্ছে সেই ফেরত দিচ্ছে। কি করা যায় বলে, এই টাকাটা কাকে দেওয়া যায়, কার কাছে লাইন করে পাল্টানো যাবে, টাকা দেওয়া যাবে, যে যাকে দিচ্ছে একটা জায়গায় উপায় আছে। কোথা বলেন? একটা জায়গায় উপায় আছে। চলো আজকে মসজিদে জুম্মার নামাজ পড়তে যাবো। আর লম্বা করে বের করে এসছে, কখন পুরোটা আসে। 100 টাকা ঢুকিয়ে দিয়ে 98 টাকা বের করলিয়ে ব্যাস, এই এতদিনে কাজ মিটেছে। দুনিয়ায় চালাকি করে মানুষকে ধোক্কা দিয়ে ভাবটা দিয়ে খেয়ে খেয়ে হয় না। কবরে, কবরে যেতে হবে না, মসজিদে আল্লাহর ঘরে যেও চালাকি শুরু করেছিস। হ্যাঁ, ও সাবধান, ওই কবর, ওই চালাকি বান্দা নাই, কবরে ফেরেশতাকে ছাড়বে না, ফেরেশতাকে ছাড়বে না। বাপ বলে যাচ্ছে আমি যখন মরে যাব কিচ্ছু করবি নি, আমার কাপড়ের ভেতরে 1 লাখ টাকা ঢুকে দিবি। তো কি করতে দেখে লোক যেন পুলিশ পেয়েছে, পুলিশেরা দেখা দেয় না। আরে পুলিশেরাও ঠকে যায়, পুলিশেরা জানে আল্লাহ কত জায়গায় দেবো, ই তো দেখছি দিয়ে দিয়ে আমাদের পকেট খালি হয়ে যাবে। ওরা যেমন চালাকি করছে আমরা করি, পুলিশরাও করেছে। এই লরির ড্রাইভার বলছে আল্লাহ কত টাকা দেবো, এই তো দিয়ে দিয়ে পুলিশের ঝামেলা যা করছে, এটা আমাদের পকেট খালি। ওরা যখন চালাকি করছে, লরি ড্রাইভার বলছে আমরা চালাকি শুরু করি, 10 টাকার লোডগুলো মাঝখানে ছিঁড়ে ফেলে, অন্ধকারে হাত বাড়াচ্ছে, ও খবর করলিয়ে ঢুকে ও পিকআপ। সেই জুলাই আলোচনা হচ্ছে পুলিশে পুলিশে কত হলো ছিঁড়া, ছিঁড়া কি। আবার এক একটা লরির ড্রাইভার 7-8টা অসার জোগাড় করে, অসার, অসার বুঝলেন তো, অসার। পুলিশও হাত বাড়াচ্ছে, পুলিশও ভাবছে 5-10 টাকা মনে হয় কয়েন পড়েছে, হাতে পড়েছে, খপা করলেই ঢুকে দিয়েছে, অসার সময় ঢুকে দিয়েছে। এবারে কত হলো, আজকে অনেক কয়েন দিয়েছে, 10 টাকার লোট মনে কয়েন অসার। তা বলে কবরে ফেরেশতাকে ছাড়বে নাকি ধোঁকাবাজি করে করে? ওই যে বললাম ক লাখ টাকা দিতে বলছে, বাপ মরে যাবে কাফনে কত 1 লাখ টাকা ঢুকিয়ে দিতে বলছে। এবার আল্লাহ এবার জানাজার নামাজ পড়ে চলে দাফন দিয়ে এসছে, আল্লাহ ফেরেশতা বলছে মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। কবরবাসী বলছে উঠে বলছে কি খবর, বলে সওয়ালে জবাব দাও, বলে ওসব ঝামেলা ছাড়ো, 50,000 টাকা লিপা হবে। হ্যাঁ, কত
নবীর উম্মতেরা সব জায়গায় চালাকি করা যাবে, কবরে কিন্তু চালাকি চলবে না। ওই জন্য আমার আব্বাজান বলতেন, বাবা কত ধানে কত চাল, কত ধানে কত চাল। বাবা দুনিয়ায় একটা লোক ধরা পড়বে না, পিসা মরিসা হাফিসা মিরসা ব্যালিস্টার সাহেব চাষি সাহেব আমির সাহেব সব সাহেব বাবা মরণে পরে একটা জায়গায় ধরা পড়ে, সেটা হলো কবর। সব ঠান্ডা আল্লাহ মাফ করে। এই যে সভাটা করেছে তাও ঠিক আর নেই, আমরা জলসা করো ব্যক্তিগত, মসজিদ আল্লাহর ঘর। যদি কেউ বলে আমার আমার মসজিদ, আমার জায়গা, আমার মসজিদ, মানে ওই মসজিদের নামাজ পড়ার না যায়। মসজিদ হলো ওয়াকফে লিল্লাহ। কি বললো? ওয়াকফে, ওয়াকফে আওলাদ হবে, আওলাদ কখন হবে। আর মাদ্রাসা, তবে যখনই সাহায্য করবে, জলসা হোক মসজিদ ও মাদ্রাসা, যখনই দান করবে নিজের বাপের মায়ের কবরের দিকে লক্ষ্য করে দেবে। কথা বলেন, বাবা এই যে এতগুলো মেহমান খানা খাবে, এতগুলো মেহমান খানা খাবে, কে কার খানা খায়? কার রসুল আল্লাহ। যখনই দেবের নিজের বাপের কথা মনে করে দেবেন, মায়ের কথা মনে করে দেবেন, সেই দিনটা যদি মনে পড়ে যায়, সেই দিনটা যদি খেয়াল পড়ে, আল্লাহ যে মা গর্ভধারিণী মা অভাবের সময়তে মা আমার পরের বাড়িতে কাজ কাম করেছে, হাঁকি না জোরে বলুন। বাপ আমার পরের বাড়িতে কাজ কাম করেছিলে, আজ তারা আমাদেরকে ছেড়ে সোনার সংসার ছেড়ে দিয়ে সুখের সময়তে আজকে তারা জঙ্গলে শুয়ে আছে। অভাবের সময়তে মা বাবা নিজে না খেয়ে আমাদের খাইয়ে মানুষ করেছিলেন। আল্লাহ পাক এই যে এত কিছু বালা দেখতে, বালাখানা, গাড়ি বাড়ি জমি জায়গা, পোলাও কেলিয়া খাসি মুরগি মিঠাই আল্লাহ মিলাচ্ছে। কার ওসিলায় মেলানো, কার ওসিলায় পেলাম? আমার গর্ভধারিণী মায়ের দোয়া, বাপের দোয়ার ওসিলা আল্লাহ মিলিয়েছে। তাই রাসূলুল্লাহ বলছেন, কোন ছেলে যদি তার বাপের মায়ের সব এহসানের জন্য আল্লাহ রাস্তায় দান করে, এই দানের বিনিময়ে বাপের মায়ের যদি কবরে আযাব হয়ে থাকে, আল্লাহ আযাবকে মাফ করে দেবে। আরো জোরে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। বলুন আল্লাহর বান্দা কি আছে আগামী বছর এই জলসার জন্য 1000 কি 2000 টাকা কেউ দিতে পারবে? আমার ভাই আব্দুল মুতালিব ভাই আমার 2000 টাকা দেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই সকলে মিলে ঝিলে বলা যাবে না নারে তাকবীর? আরো জোরে বলা যাবে না নারে তাকবীর? সকলে দোয়া করবেন আব্দুল মুতালিব ভাই, আল্লাহ হায়াত দান করুন। বয়সও হয়ে গেছে, না জানি কতদিন আল্লাহ আপনি রেখেছেন জানি না। আল্লাহ ঈমানের সঙ্গে বাঁচিয়ে রাখেন, সংসারে শান্তি দিও আল্লাহ, নামাজি বান্দা করুন আল্লাহ খাস করুন। আর আব্বা মা দাদু দাদিকে আল্লাহ আখিরাতে শান্তি দেন। এই মেহমানদের দোয়ার ওসিলায় নাজাতের রাস্তা করে দোয়া, আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। এই কুদে দিতে হবে না, বসো। আমি কারো কাছে জোর করে চাই না, একদম পালাবে না। আচ্ছা, আর কেউ 1000 কি 2000? কি নাম? মোহাম্মদ হাসান বৈদ্য ভাই, একটু মোহাম্মদ হাসান বৈদ্য ভাই 1000। আর কে আছে? শফিক ভাই 1000। টপটপ করে বলো, আমি দেরি করবো। টপটপ করে। আমার আব্বাজান বলতেন, বাবা নেক কাজে শামিল হয়ে যায়। টপটপ করে কি হবে? সব ফেলে দিয়ে পালাবে। হ্যাঁ, মেহমানদেরকে খাওয়াতে গেলে এটাও ভাগ করবে। বলুন আল্লাহ বান্দা একটু হাত করে দোয়া চাই, আল্লাহর কাছে দোয়া চাই। বাপ মায়ের সবে সারি, দাদু দাদির সবে সারি। বলুন আমার ভাইপো এসে গেছে, মুশফিকি আল্লাহ করে আমার পরে কি না রিয়াজ বৈদ্য, সিরাজ বৈদ্য 1000 টাকা। কি হচ্ছে? সিরাজ বৈদ্য, তাই তো
1000 দেবে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই জোরে বলা যাবে না মারহাবা? একসাথে মিলে জুলে বলুন না নারে দিবে, নারে দিবে। সকলে খুশি না বেজার? জোরে বলুন ইনশাআল্লাহ। আর কেউ আছে ভাই আমার? নজরুল্লাহ ভাই আমার, নজরুল্লাহ ভাই আমার 2000 টাকা দেবে, জোরে বলুন নারে তাকবীর। একসাথে মিলে জুলে বলে যাবেন নারে তাকবীর। আল্লাহ আমার ভাইয়ের দানকে আল্লাহ যেন কবুল করে নেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে একটু হাত তুলে দোয়া আল্লাহুম্মা আমিন। যারা দান করছে আল্লাহ গো, নজরুল্লাহ ভাই আরো সব ভাইয়েরা সব আমার ভাইয়েরা সব 2000 1000 করে দান করছেন। আল্লাহ কি আশা করে দিচ্ছেন আপনি অন্তরে জামিন, মনের খবর সব জানেন। আল্লাহ পাক আজকে দিনেতে কেউ দান করছে তার মায়ের কথা মনে পড়ে যায়, কারো আব্বা দাদু দাদির কথা মনে পড়ে যায়। আল্লাহ বড় কষ্ট হয় আমাদের অন্তরে, মনে ব্যথা লাগে কখন যখনই মরা মা বাপের কথা মনে পড়ে যায়। বহুদিন হয়ে গেল আল্লাহ এখানে এমন ভাইয়েরা আছে বহুদিন হয়ে যায় মা মা করে আর ডাকতে পাই না, আব্বা জানের মুখটা দেখতে পাই না। যতদিন যায়, যত মাস যায়, যত মাস যায়, যত বছর চলে যায়, সবাইকে দেখতে পাচ্ছি, মা বাপকে খুঁজে পাচ্ছি না। যারা সত্যিকারে মা বাপকে ভালোবাসে, ঘুম থেকে উঠলে মরা মা বাপের কথা মনে পড়লেই বড় কষ্ট হয়। আল্লাহ আজ কয়েক বছর হলো মা মা করে ঘুম থেকে দেখতে পাই না। আল্লাহ পাক স্বয়ং রাসূলুল্লাহ নিজে বলেছেন, বাবারা মা বাপ চলে গেলে কি কষ্ট হয় আমি রাসূলুল্লাহ নিজে জানি। আমার আব্বা জান ছোট হুজুর কেবলা বলতেন, বাবা আব্বা জান বলতেন, বাবা দাঁত থাকতে দাঁতের মজা কেউ বোঝে না। আল্লাহ পাক আজকের দিনে এখানে এমন ভাই আমার আছে গত বছর ঈদের নামাজ পড়ে মা মা করে ঈদের নামাজ পড়ে কদম বসে করেছিলেন, যে মা বাপ মাথায় হাত দিয়ে কত দোয়া করেছিলেন, এই বছরে ঈদের নামাজ পড়ে ঢুকে বাড়িতে ঢুকে মাকে কেন খুঁজে পাচ্ছে না। এদিক ওদিক চেয়ে দেখি মা মা কোথায় গেলেন। আর জিন্দগিতে মা এই বাড়ি আর আসবে না, আর জিন্দগিতে আব্বার আসবে না। সারা জীবন আমাদেরকে ছেড়ে সারা জীবনের মতন জঙ্গলে শুয়ে পড়েছে। আল্লাহ পাক সেই মা বাপের জন্য কি দোয়া চাইব? আখিরাতে শান্তি দিয়ে কবরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। মা বাপের দোয়া ছেলেদের জন্য নসিব করেন, আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আমার মাওলানা আলহাজ মাওলানা আমার জামাত আলী ভাই এসে গেছেন। মাশাআল্লাহ আমার ভাই এসেছেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই জোরে বলা যাবে না মারহাবা? নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাই আর তো আছে বাপের মায়ের সব এসেছেন 1000। ইসলাম মোল্লা ভাই 1000 লগদ যদি না দিতে পারেন পরে দেবেন, নামটা লিখে 500 টাকা দিচ্ছে লগদ আর 500 টাকা পরে দেবেন। এই বসো, করো না বিয়াদি করো না বাবা, যারা আদব আছে সবাই বারবার বলছে। হ্যাঁ আদব কায়দা তো উঠেই যাচ্ছে। আদবের মা মারা গেছে, বিয়াদবের বাপ জেগে উঠেছে। আমার মুয়াজ্জিন ভাই আমার এই মসজিদের মুয়াজ্জিন ভাই আসাদ আলী ভাই, তিনি এক বাপ মায়ের সব এসারির জন্য 1000 টাকা দেবে, জোরে বল আলহামদুলিল্লাহ। মোজাম বৈদ্য ভাই আমার বাপ মায়ের সব বাপের সব এসানির জন্য 1000 টাকা দিবে, জোরে বল আলহামদুলিল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা? একসাথে মিলে জুলে বলুন না নারে তাকবীর, নারে তাকবীর।
মোল্লা ভাই কই? করিম মোল্লা কত? 1000 টাকা। করিম মোল্লা ভাই আমার মায়ের সব এসে, মায়ের হায়াত দারাজ করে, শরীর অসুস্থ, মায়ের সব মানে শরীর অসুস্থ, দোয়া করবে আল্লাহ শরীর সুস্থ রাখেন, হায়াত দারাজ করেন, ঈমান আমলে শুনে বাঁচেন, ছেলেকে আল্লাহ মায়ের খেদমত করার তৌফিক দান করেন, জোরে বল আল্লাহ। আমার রশিদ ভাই, আব্দুর রশিদ ভাই 1000 টাকা দেবে, জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। এই টপটপ করে বলেন, আমি দেরি করব। আর কেউ আছে? আর কেউ আছে? 1000 কি না? রিজাউল মোল্লা, রিজাউল মোল্লা ভাই 2000 দেবে, জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। সকলে খুশি না বেজার? জোরে বলে ইনশাআল্লাহ। এই মেহমানদেরকে খানা খাওয়াতে গেলে ভাগ করে ব্যাপার। আমার আব্বাজান ছোট হুজুর কেবলা কাউকে না খাইয়ে ছাড়তেন না, না খাইয়ে ছাড়তেন না। আর আমিও প্রতি জুম্মায় একবার করে বৈঠকখানে বসি, আগে বসতাম আর বসি না। ওই জন্য মেহমানদের, যে কোনো মেহমান যাক, আমি তাদের বলি শুক্রবার করে যাবেন, দেখা লাল পাবেন, যে কোনো শুক্রবার করে যাবেন, যে কোনো বিষয়ে যাবেন, শুক্রবার ছাড়া পাবেন না। মাদ্রাসার ছেলেরাই দেখতে পাই না, আপনি কি দেখতে পাবেন? হ্যাঁ, ওই জন্য শুক্রবারে আমার ভাই যারা 200-250 লোক খানা খায় প্রতি। আবেদ আলী ভাই আমার 2000 টাকা দেবে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা। আকবর ভাই আমার 1000 দেবে, জোরে বলুন নারে তাকবীর। আপা উঠাউঠি করছেন কেন? তো এই আপা উঠাউঠি করছেন, এটা জলসালা বেউজিদি হচ্ছে না? নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার এটা কারা? এটা কে দিয়েছে? এটা কারা দিয়েছে? গেটের মুখে হুজুর আছে, আসতে পারছে না ভিড়ে। নাসির ভাই একটু গাইড দিন, আমাদের লোকদের পাঠিয়ে দিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। কি ফারুক কি দেবে? যা দরুশি হচ্ছে না, অবস্থা মানে ভালো নেই, ছেড়ে যায় নবী শানে দরুশি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। কি নাম বললে? নারে তাকবীর, নারে তাকবীর। সকলে দোয়া আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ফারুক বৈদ্য ভাই তিনি থাকতে পারেন, আল্লাহ গো। আরো সব ভাইয়েরা 2000-1000 যে যেমন দিয়েছে, আল্লাহ পাক কেউ বাপের মায়ের দাদু দাদিকে স্মরণ করে দান করছেন আল্লাহ। কারো মা বেঁচে আছে, বাপও নাই, আবার কারো মা বাপ দুজনই চলে গেছে, আবার কারো মা বেঁচে আছে, আল্লাহ গো। জানি না এখানে অনেকে আব্বা মা দাদু দাদি হারিয়ে ফেলেছে, বহুদিন হয়ে গেল, তাদের চেহারাটা তাদের মুখটা দেখতে পাই না। পৃথিবীর কোনায় কোনায় যদি বেরিয়ে যায়, আর মা মা আব্বা করে যতই ডাকে সাড়া দেবে না। তারা সোনার সংসার ছেড়ে দিয়ে জঙ্গলে শুয়ে আছে, আল্লাহ গো। আল্লাহ দয়া করে তাদের জন্য দোয়া আছে, আল্লাহ যদি কবরে আযাব হয় আযাব মাফ করে দিন, কবরকে জান্নাতুল ফিরদাউস করুন, কিয়ামতের ময়দানে নেক আমলখানা ডান হাতে নসিব করুন। আল্লাহ পাক যাদের বাড়িতে আব্বা মা বেঁচে আছে, আল্লাহ হায়াত দারাজ করুন, শরীর সুস্থ রাখেন, বিমারকে সেফায়ে করে নসিব করুন। এই দানের উসিলা করে আল্লাহ আপনি নাজাতের রাস্তা করে দিন, আমিন। নারে তাকবীর, নারে তাকবীর।
মেয়ে ছেলেরা মায়েরা বোনেরা ওয়াদা যদি করতে চান কিংবা লগতে দিতে চান বাচ্চাদের কিংবা কমিটির হাতে বলে পাঠান, আমি দোয়া করছি। আমার মায়েদের বোনেদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইছি। কমিটি ছেলেরা মা বোনেদের কাছে যাও। মোহাম্মদ আলী মোল্লা ভাই আমার আব্বা মায়ের সব এসানির জন্য আল্লাহ গো, বাপের মায়ের কথা মনে পড়ে গেছে আল্লাহ গো, আল্লাহ পাক গো, যাদের বাড়িতে মা বাবা আছে বড় নিয়ামত বসে আছে, খা হোক আর নাই হোক, খা হোক আর নাই হোক, তবু মা মা করে ডাকছে, আব্বা বলে ডাকতে পারছে। বাড়িতে মা বাপ যতদিন থাকবে ততদিন বাড়িতে একটা নিয়ামত বসে আছে। আমার আল্লাহ পাক বাপ মায়ের সব এসানির জন্য 2000 টাকা দেবে, আল্লাহ কবুল করে জোর আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। ইরান মোল্লা ভাই তার আব্বা সব এসানির জন্য 1000 টাকা দেবে, আল্লাহ কবুল করুন। আমিরুল মোল্লা ভাই 1000 টাকা দেবে, আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ। এখানে 22 জন মিলে আল্লাহ কারে 3000। ইয়াজুল মোল্লা 3000, শাহরুল হক মোল্লা 1000, আচ্ছা শামসুদ্দিন 1000, ইদ্রিস 1000, বারেক মোল্লা 1000, জমশের 1000, বাক্কার মোল্লা 1000, বাবুর আলী 1000, আতিয়ার 1000, মোস্তাকিন 1000, ইসরাক বিন 1000, সিদ্দিক 1000, বাবু আলী মোল্লা ইফতার 1000, সাপুর গফুর 1000।